জাদুর কাঠি, তুমি আমাদের সোনার মোহর দাও। চাইতে না চাইতেই একটি সোনার মুদ্রা ভর্তি কলস শোন, ওই গরিব দিনুর ঘরে হঠাৎ এত এত সম্পদ কোথা থেকে এলো, সব খবর আমার দরকার। সবাইকে স্বাগতম চ্যানেল গল্পধারায়। এক ছিল ছোট্ট একটা গ্রাম। নদীর ধারে সবুজ মাঠে ঘেরা সেই গ্রামে থাকত গরিব কিন্তু সৎ এক কাঠুরে। বাবা, এভাবে আর কতদিন? মা, আজ না হয় একটু সহ্য করো, কালকে আমি কাঠ কেটে বাজারে বিক্রি করব, সে দিয়ে কিছুদিন চলা যাবে। ঘরে কড়ি নেই, চাল নেই। তুই তো চেষ্টা করিস, কিন্তু সবই ব্যর্থ হয়ে যাচ্ছে। তুমি চিন্তা করো না মা, আমি ঠিক কিছু একটা করব যাতে আমাদের ভাগ্য ফেরে। পরের দিন খুব ভোরে উঠে সে জঙ্গলে যায় কাঠ কাটার জন্য। আজ একটু বেশি কাঠ কাটতে হবে, হয়তো আজ কিছু টাকা হবে। এখন তো আর এইসব কাঠের কোনো চাহিদাই নেই। দিনু কাঠ কাটতে কাটতে জঙ্গলের অনেকটা গভীরে চলে যায়। হঠাৎ সে দেখে এক বৃদ্ধ লোক গাছের নিচে বসে আছেন। বৃদ্ধের মুখ শুকিয়ে গেছে, তিনি খুব ক্লান্ত আর তৃষ্ণার্ত। শুনছো বাছা, একটু জল দেবে গো, খুব তেষ্টা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনি এখানেই বসুন, আমি আপনার জন্য জল এনে দিচ্ছি। দিনু পাশের নদী থেকে এক কলস জল এনে দেয় বৃদ্ধকে। এই নিন দাদু, সবটাই খেয়ে নিন, আমার কোনো অসুবিধা হবে না। বৃদ্ধ ধীরে ধীরে জল ছেয়ে নিলেন। তুই জানিস, আমার পাশ দিয়ে অনেকে গেল, কিন্তু কেউ আমাকে এক ফোঁটা জলও দিল না। তুই শুধু মানুষ না, তুই সত্যিকারের মানুষ। মানুষকে সাহায্য করা তো মানুষের কর্তব্য দাদু, আপনি ভালো থাকলেই আমি খুশি। বৃদ্ধ তার থলে থেকে ছোট্ট একটি লাঠি বের করে দিনুর হাতে দিলেন। শোন বাছা, এই লাঠিটি আমি তোকে দিচ্ছি। দেখতে সাধারণ, কিন্তু এর ভেতরে আছে আশীর্বাদ। একটা লাঠি? এটার দিয়ে আমি কি করব দাদু? যখনই তুই কষ্টে পড়বি, তখনই এই লাঠির থেকে যতটা দরকার ততটুকু চেয়ে নিবি। কিন্তু মনে রাখবি, যতটা প্রয়োজন ততটাই নিবি। লোভ করলে এই আশীর্বাদ অভিশাপে বদলে যাবে। কথা বলে বৃদ্ধ সেখান থেকে চলে যায়। দিনু অবাক হয়ে চারদিকে তাকিয়ে দেখে, হঠাৎই সেই বৃদ্ধ কোথাও নেই। বিস্মিত দিনু লাঠিটি নিয়ে বাড়ি ফিরে যায়। আহা বাছা, আজও বুঝি কাঠ বিক্রি করতে পারলি না? মা, আজ অদ্ভুত একটা ঘটনা ঘটেছে। কি অদ্ভুত ঘটনা? দিনু মাকে সব ঘটনা খুলে বলে। সে কি বলছিস? এই সামান্য কাঠি আমাদের ভাগ্য পরিবর্তন করবে? কিন্তু কিভাবে? দিনু মাটির ওপর লাঠিটি রাখল এবং লাঠির কাছ থেকে কিছু মোহর চাইল। জাদুর কাঠি, তুমি আমাদের সোনার মোহর দাও। চাইতে না চাইতেই একটি সোনার মুদ্রা ভর্তি কলস সেখানে উপস্থিত হয়। আরে আরে, এতে এত মুদ্রা কোথা থেকে এলো? দিনুর তৎক্ষণাৎ বৃদ্ধর কথা মনে করল। মা, আমাদের শুধু যতটা প্রয়োজন ততটাই নেওয়া উচিত এই লাঠির থেকে, না হলে এই লাঠি অভিশাপে পূর্ণ হবে। সে কি বলছিস? তাহলে আজকের মতো আমাদের জন্য শুধু এক হাঁড়ি ভাত চেয়ে নে, বেশি কিছু আমাদের চাই না। তারা জাদুর লাঠি থেকে সেই দিনের মতো শুধু এক হাঁড়ি ভাত নিল। এভাবে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল। কিছুদিন পর গ্রামবাসী টের পেল দিনুর ঘরে আর অভাব নেই, এবং সে শুধু নিজের জন্যই না, পাশের গরিব প্রতিবেশীদেরও চাল ডাল দিয়ে সাহায্য করছে। ধীরে ধীরে পুরো গ্রামবাসী দিনুকে ভালোবেসে ফেলল। কিন্তু গ্রামের হিংসুটে মহাজন যে অন্যের সুখ দেখতে পারত না। অনেক জমি, অনেক টাকা, কিন্তু মনটা ছিল খুবই তীক্ষ্ণ। একদিন রঘু মহাজন তার নওকরকে বলল, শোন, ওই গরিব দিনুর ঘরে হঠাৎ এত এত সম্পদ কোথা থেকে এলো, সব খবর আমার দরকার। কে কি বলছে, কিভাবে চলছে, সব শুনে এসে আমাকে বলবি। যথা আজ্ঞা মহাজন, আপনি যেমন বলবেন।
মহাজনের কথা মতো সেদিন নগর দূর থেকে লক্ষ্য করল। প্রতিদিন সন্ধ্যায় দিনু ঘরের এক কোণে রাখা কাঠি থেকে সামান্য পরিমাণ চাল ডাল বের করে নেয়। পরের দিন সকালে, মহাজন, মহাজন, জরুরি খবর নিয়ে এসেছি। তা কি জরুরি খবর এনেছিস শুনি? নগর সব ঘটনা মহাজনকে খুলে বলল। বুঝেছি সব। ওই কাঠিতেই নিশ্চয়ই কোনো রহস্য আছে। এটা আমার হাতে এলেই হলো। আমি সারা গ্রামবাসীকে চাল ডাল ধার দিয়ে সুদ নিয়ে যাব আর আরো বড় লোক হয়ে যাব। কিন্তু মহাজন, ওই কাঠি আপনি পাবেন কিভাবে? ওটা তো জাদুর কাঠি। সে তুই বুঝবি। শোন রঘু, তুই যদি ওই কাঠিটি আমাকে এনে দিতে পারিস, তবে আমি তোকে 10 সোনার মুদ্রা দেব। 10 সোনার মুদ্রা? ঠিক আছে মহাজন, আমি এক্ষুনি যাব। না, এখন গেলে চলবে না। রাতে চুপি চুপি চুরি করে নিয়ে আসবি, কেউ যেন কোনোভাবেই টের না পায়। যথা আজ্ঞা মহাজন, আপনি যেমন বলবেন। সেদিন রাতে রঘু চুপি চুপি দিনুর ঘরে প্রবেশ করে এবং কাঠিটি নিয়ে পালিয়ে আসে। পরের দিন সকালে, মহাজন, এই নিন আপনার জাদুই কাঠি। আমি অনেক কষ্ট করে এটি আপনার জন্য এনেছি। খুব ভালো, খুব ভালো, কাজের কাজ করেছিস। তাহলে মহাজন, আমাকে আমার 10 সোনার মুদ্রা দিন। সোনার মুদ্রা? তাও আবার 10 সোনার মুদ্রা? আমি তোকে 10 সোনার মুদ্রা দিতে যাব কেন রে? সে কি মহাজন, আপনি তো আমাকে বলেছিলেন যে আমি যদি আপনাকে কাঠিটি এনে দিতে পারি, তবে আপনি আমাকে 10 সোনার মুদ্রা দেবেন। আমি তো সেজন্যই এই কাঠিটি আপনাকে এনে দিলাম। ওরে রঘু, তোর কিভাবে মনে হলো যে আমি তোকে সত্যি সত্যি 10 সোনার মুদ্রা দেব? আমি কাউকে কথা দিয়ে কথা রাখি না, জানিস না? আপনি কিন্তু এটা একদমই ঠিক করলেন না মহাজন। আমি আপনাকে বিশ্বাস করেছিলাম, আর আপনি আমাকে এভাবে ঠকালেন। এটা আপনি একদমই ঠিক করলেন না। শোন রঘু, আমাকে শিখাতে আসিস না যে কোনটা ঠিক আর কোনটা ঠিক না। আমার কাজ শেষ, এখন তুই আমার চোখের সামনে থেকে বিদে হ। এটাই তোর জন্য মঙ্গল। আমরা পরবর্তী অংশে গল্পটির আরও জানব। সবাইকে স্বাগতম চ্যানেল গল্পধারায়।